আমি তো আজকে সংবাদ দেখলাম যে তারেক রহমান এখনো রিল্যাক্টেন্ট ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে, অনিচ্ছুক। এখন আমি আবার এটা যে খুব মানে খুব উচ্চস্বরে এটাকে আমি বলবো যে এটা সবার সাথেই সম্পর্ক দরকার আছে, কিন্তু ওই চোখে চোখ রেখে কথা বলার জায়গাটা আমার তৈরি করতে হবে যে নো, ইউ ক্যান নট প্লে উইথ ইন্টারনাল পলিটিক্স। আমার এখানে নাক গলাবে না। সো আমার একজন ফাঁসির আসামে আছে তোমার দেশে, সে তোমার পলিটিক্যাল কার্যক্রম চালাবে আর আমি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে যাবো? নো। তো আমি হ্যাপি যে তারা চোখে চোখ রেখে কথাটা বলছে ভারতের সাথে যে নো, ইউ ক্যান নট ডু দ্যাট, এবং ভারত সেইটা বোর্ড ডাউন করেছে, আমি যদি একদম ক্লিন ভাষায় বলি। সো র্যাপ আপ করছি বলে দুইটা জিনিস, একটা হলো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির কিংবা অ্যাপ্রোচের, ভারতের প্রতি অ্যাপ্রোচের যে তার যে বোল্ডনেস এবং শক্ত ভাব, সেটা যেমন তারা শো করেছে। আওয়ামী লীগের এর মধ্য দিয়ে দ্বিতীয়বার তারা বেউজ্জিতি হয়েছে বলে আমি মনে করি, কারণ শেখ হাসিনা গৃহবন্দী, তার সামনে আসার কোনো ক্যাপাসিটি নাই, এবং এই দেশে আসতে গেলেও শেখ হাসিনা তো আর পোষণ করবে না ভারত শেখ হাসিনাকে। বর্ডার থেকে যে টুপ করে চলে আসলাম, রাষ্ট্রীয়ভাবে যখন প্লেন নিয়ে গিয়েছে, এই দেশে আসতে গেলে তাকে ওই রাষ্ট্রের প্লেনে আসতে হবে। প্লেনে আসতে গেলে কি পাসপোর্ট লাগবে? তার মানে তখন ভারতীয় গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে বলবে যে আমার এখানে তোমার এক গৃহবন্দী আছে, তাকে আমরা ফেরত দিতে চাই, সে যেতে চায়, প্রসেস শুরু করো। তো নাহিদ তো ঠিকই বলেছে, শেখ হাসিনা যখন এয়ারপোর্টে নামবে স্ট্রেট ফাঁসির আসামি হিসেবে তিনি কন্ডেম সেলে যাবেন। তো এরপরে কি মানুষ এখানে আওয়ামী লীগের মানুষরা বিপ্লব করবে শেখ হাসিনার জন্য? 5 তারিখে যত মানুষ রাস্তায় নেমে এসেছে, তত মানুষ রাস্তায় নেমে আসবে শেখ হাসিনার মুক্তির জন্য? আই ডোন্ট থিঙ্ক সো, যে ওই পরিবেশ নাই। সুতরাং তার যে পলিটিক্যাল ফিউচার, ফাঁসি ছাড়া তো বাংলাদেশের মাটিতে আমি অন্য কিছু দেখি না, একদম ক্লিয়ারলি দেখি না।